যারা ইউটিউবে চ্যানেল খোলে তাদের প্রত্যেকজনেরই একটা স্বপ্ন ইউটিউব থেকে সফল হবে। আপনি কি জানেন ইউটিউবে এমন ৬টি কাজ আছে যে ৬টি কাজ মেনে চললে আপনার ইউটিউব চ্যানেলটা অতি সহজে মনিটাইজেশন হবে? সাইডে একটা স্ক্রিন দেওয়া আছে, সেই স্ক্রিনে এই ৬টি সত্য দেওয়া আছে। এই ৬টি সত্য আপনি মানতে পারলে তাহলে আপনি ইউটিউব থেকে একটা বড় কিছু অর্জন করতে পারবেন। ইউটিউব পার্টনার পলিসির ভিতরে যে যোগদান করার জন্য আপনাকে কি কি শর্ত পূর্ণ করতে হবে বা কি এই ৬টি সত্যের ভিতরে কোন ৬টি সত্য উল্লেখ আছে, আমি এই সেই বিষয়টা নিয়ে তুলে ধরেছি। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এই ভিডিওটা দেখে যদি আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে মন চায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন আপনার যদি প্রয়োজন মনে হয় এমন গুরুত্বপূর্ণ টিপস আমি নিয়ে আসি তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে যাবেন। লাইক কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে যাবেন। ফলো দা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি মানে হচ্ছে ইউটিউব চ্যানেলের যে পলিসি সেটাকে আপনাকে ভালো মতো ফলো রাখতে হবে। মানে এই ফলো রেখে আপনাকে ইউটিউব চ্যানেলে দৈনিক ভিডিও আপলোড করতে হবে। তো এই পলিসি সম্বন্ধে অনেক কিছু বলতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। যদি আপনারা এই ইউটিউব পলিসি যদি আপনারা এই সম্বন্ধে ভিডিও যদি চান তো আমাকে কমেন্ট বক্সে বলেন, আমি এই বিষয়ে আরেকটি ভিডিও তৈরি করে নিয়ে আসবো পলিসি। তো আজকের বিষয় যে ৬টির কারণে আপনাদের মনিটাইজেশন হইতে পারে আমি সেই গুরুত্বপূর্ণ টিপস বলবো। তো ১ নাম্বার যেটা চলে গেল সেটা পলিসি। আপনাকে এই পলিসি মেনে ভিডিও আপলোড করতে হবে। এই পলিসিটা আপনাকে মেনে এখানে কাজ করতে হবে। বুঝতে পারলেন তো ১ নাম্বারটা। ২য় নাম্বারে যে সত্যটার কথা উল্লেখ করছে, ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল মানে হচ্ছে আপনি যে দেশে বসবাস করতেছেন সে দেশে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবল আছে কিনা আপনি সে বিষয়ে মাথা রেখে কাজ করতে হবে। অনেকজনে কনফিউজ থাকে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে মানে ইউটিউব মনিটাইজ করা সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব আছে। মানে এমন কিছু কিছু দেশ আছে সে দেশে ইউটিউব মনিটাইজ করা সম্ভব না, সে দেশের কথাই তুলে ধরেছে। ৩য় সত্যের কথা যেটা উল্লেখ করেছে, কমিউনিটি গাইডলাইন স্টেক যেন আপনার চ্যানেলে না থাকে সেই দিক দিয়ে একটু ফলো রাখবেন। এখন সবাই বলতে পারেন কমিউনিটি গাইডলাইন স্টেক আমি কি করে বুঝবো বা কি করে আমার চ্যানেলে আছে কিনা আমি কি করে জানবো? এরকম আমার একটা ভিডিও দেওয়া আছে আপনার চ্যানেলে স্টেক আছে কিনা পরীক্ষা করার জন্য। সেটা আমার চ্যানেলের থেকে ঘুরে আসতে পারেন। কমিউনিটি গাইডলাইন স্টেক আসলে বা এরকম একটা টাইটেল দিয়ে আমি ভিডিও আপলোড করে রাখছি। আশা করি আপনাদের চ্যানেলে স্টেক আছে কিনা সেটা সে ভিডিওটা দেখে সেটা দিয়ে চেক করে নিতে পারেন আপনার চ্যানেলে স্টেক আছে কিনা। ৪ নম্বরে যে সত্যটা উল্লেখ করেছে, টু স্টেপ ভেরিফিকেশন আপনার ইউটিউব চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশন করছেন কিনা সেটা দেখে নিন। সেটা কিভাবে দেখবেন, এটা আপনার ওয়াইটি স্টুডিও ঢুকে আপনারা এখানে নিচে দেখবেন ১০ মিলিয়নের নিচে ১০ মিলিয়ন আপনার ওয়াচ টাইম আপনার সাবস্ক্রাইবের নিচে থাকবে টু স্টেপ ভেরিফিকেশন। যদি এটা করা না থাকে তাহলে সেটা আপনি করে নিতে হবে। টু স্টেপ ভেরিফিকেশন ছাড়া আপনি মনিটাইজেশন করতে পারবেন না। টু স্টেপ ভেরিফিকেশন করে তারপর মনিটাইজেশন করতে পারবেন। তো আগে থেকে এই কাজটি করে নিবেন। টু স্টেপ ভেরিফিকেশনও করে রাখবেন আপনার চ্যানেলটা। অ্যাডভান্স ফিউচার এলিজিবল এটাও করতে হবে। সেটা কিভাবে দেখবেন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এমন সবুজ আছে কিনা এমন সবুজ দেখে নিবেন। যদি না থাকে তাহলে এগুলা আপনাকে এভেলেবল করতে হবে। তাহলে ভাবতেছেন যাদের সবুজ আছে তারা ভাবতেছেন আপনাদের চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। হ্যাঁ, আপনাদের এই ৫টা সত্য যদি মানতে পারছেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজের হবে। এবার লাস্ট ৬ নাম্বার সত্য কি আছে আসুন দেখে নিই। আপনার ৬ নাম্বার যেটা সত্য দেওয়া আছে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা লাগবে। যখন আপনি মনিটাইজেশন করতে যাবেন তখন অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা লিংক লাগবে। তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট শুধু একবারই করা যায়, মানে একটা আইডি দিয়ে একবারই করা যায়। আর যাদের আছে তাদের তো কোনো টেনশন নেই। আর যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা নতুন করে
আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে এডসেন্স অ্যাকাউন্ট করে নেবেন। এই ৬টা শর্ত যারা মেনে চলতেছেন তারাই ইউটিউবে মনিটাইজেশন পাইবেন বা মনিটাইজেশন সত্য। আজকের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। তো আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। তো আজকের জন্যই অনেক বিদায় নিলাম। ভালো থাকবেন।